সে কিয়ামতের কঠিন ময়দানে কোনো জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আমরা প্রশ্ন করলাম কিভাবে জানবেন ইয়া রাব্বাল আলামিন? কারণ জিজ্ঞেস করলেই তো মানুষের সাথে মিলে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কিভাবে চিনবেন? পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কপাল দেখে দেখে চিনে নেবেন কে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা করেছো, কোন পান্ডা নেতার পিছনে চলেছো, কোন মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছো, কোন সরকারের মা সম্পদ চুরি করেছো, কোন লোকের আমানত খেয়ানত করেছো, সব কোথায় লেখা থাকবে? কপালে। রোদের ভিতরে ব্লেড দিয়ে কেটে দাও, ব্লেড দিয়ে কাটা হচ্ছে, হাত কাটার এক পর্যায়ে আসিয়া মুস্কি হেসে দিলেন। ফেরাউনকে বলা হলো তোমার বিবি মুস্কি হাসছে। ফেরাউন এসে বলছো বন্ধ রাখো, কেন হাসছো বিবি, কেন হাসছো তুমি? আসিয়া বলছে আমি আল্লাহর কাছে দুইটা দোয়া করেছি, আল্লাহ দুইটা দোয়া কবুল করে ফেলেছেন। প্রথম দোয়া করেছি অবনিনি বাইতানে ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে আপনার পাশে আমাকে একটা বাড়ি বানায়া দেন। এই যে ছেলেটা গজল গেল, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। চান কিনা আপনারা? চান কিনা? কারণ আল্লাহুম্মা আবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। কি অসাধারণ দোয়া! হে আল্লাহ আপনার কাছে জান্নাতে, প্রথম কার কাছে? আল্লাহর কাছে। আমি অন্য কোথাও চাই না, আপনার কাছে চাই। ইনদাক, আপনার কাছে হবে ঘরটা, তারপরে জান্নাত হোক। কি দোয়া! আল্লাহ দোয়া কবুল করলেন। আসিয়া মুস্কি হেসে দিলেন। অনাজ্জিনি মিন আমালিহি অনাজ্জিনি মিন ফেরাউন, ফেরাউনের আমল থেকে আপনাকে আমাকে নিষ্কৃতি দেন। দুইটাই আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন তুমি কাটবা না ছিড়বা, আমার কোনো আপত্তি নাই। তুমি মারার সাথে সাথে আমি আল্লাহর কাছে জান্নাতে বাড়িতে চলে যাব। যেমন ওমর ফারুকের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? সুমাইয়ার জন্য বাড়ি বানিয়ে দিয়েছেন কে? হামজার জন্য বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ আমাদের যতজন শহীদ হয়েছে সবাইকে আপনি কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছেন এটা প্রথম হলো কিতাব, তারপরে হলো বিজ্ঞানময়, তারপরে হলো হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এটা হলো হুদা, হেদায়াত, এটা হলো রহমত। রহমত হলো মুমিনদের জন্য, কোন জালেমদের জন্য রহমত নয়। সূরা বনী ইসরাঈলের 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি যা নাজিল করেছি সবটাই হলো ঔষধ। সবটা কি ঔষধ? একদিকে পড়া হবে আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? আপনারা যারা অসুস্থ একটা মেডিসিন দিয়ে যাই, যাদের রোগ সারে না, ওই যে 3টা থেকে উঠে বাচ্চারা কোরআন পড়ে না, ওখানে নিয়ে বসায় রাখবেন। আপনি 1-2 দিন বসায় রাখবেন, আপনার বাচ্চার রোগ ভালো হয়ে যাবে। এটা যে কত বড় মেডিসিন আমরা বুঝলাম না। যে দেশে হাফেজ বেশি সে দেশে ফলন বেশি, যে দেশে মৌমাছি বেশি ফলন বেশি। মৌমাছির সাথে হাফেজদের মিল আছে না নাই? মৌমাছি একটা ফুলে 24,000 বার ঘুরে মধু নেয়ার জন্য, আর একটা হাফেজ 24-25 বার ঘুরে একটা আয়াতকে মাথায় ঢুকানোর জন্য। দূর থেকে দুইজনের গুনগুন একই রকম শোনা যায়, ঠিক না? ঠিক। এরাও গুনগুন পড়ে করে পড়ে, আর মৌমাছিও গুনগুন করে ঘুরে। মৌমাছির নামে সূরা আছে না নাই? এই মৌমাছি বড় বরকতি একটি প্রাণী। ও মুখ দিয়ে খেয়ে পেছন দিয়ে বের করে, ওটা হলো দুনিয়ার সবচেয়ে বড় ঔষধ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের জন্য এটাকে রহমত বানিয়েছি, আর জালেমদের জন্য এটার ক্ষতির কারণ। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমরা যখন কোরআন পড়বে তাদের ক্ষতি আমি বাড়িয়ে দেব। এই জন্য জালেমরা কেউ দেশে থাকতে
পারে নাই। আমরা কোরআন ধরে থাকবো, তাহলে আমাদেরকে রহমত দান করবেন কে? হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এখন মুহসিনিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে, 133 নম্বর আয়াতে মুহসিনিনদের পরিচয় দিচ্ছেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب মুহসিনিন। মুহসিনিনদেরকে ভালোবাসেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুহসিনিনরা সব সময় দান করবে। যখন কষ্টে থাকে তখনও দিবে, যখন শান্তিতে থাকে তখনও দিবে। অনেক পয়সা আপনার, তখন দেয়া সহজ, কিন্তু যখন পয়সা কম দেয়া কঠিন। সবচেয়ে বড় দান কার কবুল হয়েছে বলেন তো? আবু বকর। কেন? দান কি বেশি ছিল? সেই দানে উসমান দিলেন 10,000 স্বর্ণ মুদ্রা। রাসূল এটা নাড়ছেন আর বলছেন, ওসমান তুমি স্বর্ণ মুদ্রা দাও নাই, জান্নাত কিনে নিয়েছো। ওমর ফারুক দিলেন সম্পত্তির অর্ধেক। আবু বকর পিলারের আড়ালে বসে বসে কাঁদছেন। রাসূল বললেন, আইনা আবু বকর, আমার আবু বকর কোথায়? আমি তাকে দেখছি না। পিলারের আড় থেকে তিনি বেরিয়ে আসলেন, চোখ ভিজা। কাঁদছেন কেন আবু বকর? রাসূলের কি ছিলেন? কথা কয় না কেন? কি ছিলেন? শ্বশুর আব্বা। শ্বশুররা আপনারা কি বলেন? শ্বশুর আব্বা না? না আম্মা। সৌদি আরবের লোকেরা কিন্তু শ্বশুরকে আব্বা বলে না, চাচা বলে, আম্মি। শুধু বাংলাদেশে শ্বশুরকে আব্বা বলা হয়। আবার যে সমস্ত জামাইরা শ্বশুরের নিজের বাপের উপর বেশি গুরুত্ব দিবা, জাহান্নাম কামাই করে নিবা। মনে রেখো, তোমার বাপ যদি আহ করে তোমার দুনিয়াও শেষ, আখেরাত তো। এই জন্য আল্লাহ বলছেন, লা তাকুল্লাহুমা উফ। উফ বলো না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। কার লেখা? খবর আছে সবার। নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে নাই, নসিকাতা। সে লিখেছে, একটা ভালো লেখা লিখেছে তার জীবনে, কিন্তু যে লেখায় আল্লাহর নাম নাই ওই লেখার কোনো দাম নাই। কুল্লু আমরিন যিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতারা ওয়াক্তা। রাসূল বলেছেন, যে কোনো কাজ আল্লাহর নাম দিয়ে যদি শুরু না হয় তার কোনো গুরুত্ব। আমাদের কিছু গান এরকম আছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করছেন, কষ্ট পাইছেন, এই করছেন এই করছেন, কিন্তু আল্লাহর নাম একবারও নাই। কিসের গান লেখো মূর্খরা? গানের প্রত্যেকটি পরতে থাকবে কার নাম? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসানে তরে এহসানে তরে। ঠিক না বা ঠিক? কোরআন ঢুকিয়ে দেন, হাদিস ঢুকিয়ে দেন। কত সমৃদ্ধ ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আমরা না দেখি, আমাকে দেখছেন কে? আমরা না দেখলেও 24 ঘন্টা আমাদেরকে দেখছেন কে? আহুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই থাকি আমাদের খবর রাখেন কে? সামিউন বাসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাগরের তলে ছোট্ট পিঁপড়ার মতো যেই প্রাণী, সেই প্রাণীর পায়ের আওয়াজ শুনেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তুওয়াসওয়াসু বিহি নাফসুক, তোমার অন্তর কি ওয়াসওয়াসা দেয় আমি সেটা সবচেয়ে ভালো জানি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যেই রগের উপর তোমার মাথা দাঁড়ানো, ওই রগের চেয়ে আমি আল্লাহ তোমার কাছে। কত শান্তি আমাদেরকে দিয়েছেন। আপনাদের হঠাৎ করে চাপায় নামটা পড়ে গেছে কেন? আপনারা তওবা থেকে ফিরে গেছেন। আপনারা ইস্তেগফার আগের মতো করেন না। আপনারা আগের মতো আল্লাহর কাছে ধন্না দেন না। ধন্না দেন, আমের দাম আবার ফিরে আসবে। ঠিক না? ঠিক। আম যদি মারা খায়, এদেশের এই এলাকার বহু মানুষ পথে বসে যাবে, কারণ তাদের আমের ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা
নাই। আপনারা আল্লাহর দিকে ফিরে আসেন, ইস্তেগফার করেন। অনেক জায়গায় আম হয়েছে, কিন্তু রাজশাহীর আমের মতো মিষ্টি আম কোথাও নাই। আমার নোয়াখালীতে এক লোক এখান থেকে ল্যাংড়া আম নিয়ে লাগাইছে 100টা ল্যাংড়া গাছ। আমি গেলাম ওই এলাকায় মাহফিল করতে, বলে যে হুজুর ল্যাংড়ার জন্য আর যাইতে হবে না চাপাই। আমি কি করছো? কয় আয়না লাগাইছে। কইলাম কেমন হয়েছে? কই হইতেছে কেবল, হইলে আপনাকে জানাবো। হওয়ার পরে কয় হুজুর যেমন টক তেমন ফোঁক। লাগালাম ল্যাংড়া, ওখানে কত মিষ্টি, কোনো পোক নাই, এখানে পোকও টকও। হ্যালো ওই মিয়া, তুমি কি মনে করছো গাছের বরকত? এটা হলো চাপার মাটির বরকত, ঠিক না বেটি? এই মাটিতে যদি না হয় তুমি মাটি মাথা করে নিয়ে আসতা, তাহলে দেখতে এটা মিষ্টি হতো। এখন আল্লাহ তো ওটা চাপার জন্য বরাদ্দ করে দিয়েছেন। ইস্তেগফার করেন। যে সমস্ত ব্যবসায়ীরা বেশি ইস্তেগফার করবে তারা কোনোদিন লসে পড়বে না, কোনোদিন তাদের ক্ষতি হবে না। সেজন্য আল্লাহ বলছেন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা দুঃখের সময় সুখের সময় দান করবে, নিজের গোস্সাকে হজম করবে, রাগের সময় গোস্সা হজম করবে। কেরামত আলী ভাইয়ের গোস্সা হজমের গুণ বেশি না কম? কি বেশি? রাজশাহীতে দেখেছি ওনার মারতেছে ইসলাম বিরোধীরা, চুপ করে আছে, মার খাচ্ছে। আবার আমাদের ছেলেদের ধৈর্যের গুণ বেশি না কম? মেরেই ফেললো শেরপুরে এক ছেলেকে, উপজেলা সেক্রেটারি, একটা আলেম ছেলে, পিটিয়ে তাকে মেরেই ফেললো চেয়ারে বসা নিয়ে, কিন্তু কোনো প্রতিশোধ নেওয়া হয়নি। এটা এই আয়াতের দিকে তাকিয়ে কাযিমিনাল গাইজ, আমরা আমাদের গোস্সাকে হজম করব। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন এক কাফেরের সাথে। যুদ্ধের এক পর্যায়ে তিনি বুকের উপর উঠলেন, তিনি তাকে জবাই করবেন। সাডেনলি হি হ্যাজ এ স্প্লিট টু দ্য আলিজ ফেস। আলীর মুখের দিকে থুতু মেরে দিলেন। আলী লাফ দিয়ে উঠে গেলেন। কাফের বলল মা বিকা ইয়া আলী, আলী এতক্ষণ তুমি আমাকে মারার জন্য দস্তাদস্তি করছো, এখন যখন মারার উপক্রম হলো আমি তোমার মুখে থুতু দিতেই তুমি উঠে গেলা কেন? আলী বললেন এতক্ষণ আমি তোমার জন্য, তোমার বিরুদ্ধে যুদ্ধ করছি কাকে খুশির জন্য? আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য নয়, আমি শুধু আল্লাহর খুশির জন্য করছি। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহর জন্য যুদ্ধ করে, সীসাডালা প্রাচীরের মতো দলে থেকে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কিন্তু যখনই তুমি থুতু দিয়েছ, আমার ব্যক্তিগত রাগ এটার সাথে জড়িত হয়েছে। ব্যক্তিগত কোনো রাগের জন্য কারো পশম ছিঁড়ার অনুমতি ইসলামে নাই। কি ইসলাম আমরা পালন করছি? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আজকে থেকে শপথ করব, কষ্ট হোক দুঃখ হোক আমরা দান করব। আবু বকর দান করলেন কিছু পয়সা, কিছু গম বের হলো পোটলা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হোয়াট হ্যাভ ইউ লেফট ফর ইউর ফ্যামিলি, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলছেন অনলি অলমাইটি অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু। রেখে এসেছি দুটি জিনিস, একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বললেন শোনো তোমরা, আজকের দিনে সবচেয়ে বেশি বড় দান কে করলেন? আবু বকর দান করলেন, তাকে কেউ ছাড়াতে পারলেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইরহামালা উম্মতি ও উম্মতে আবু বকর, হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আবু বকরকে ডেকে বলতেন ও আবু বকর, আমি হলাম সব নবীদের নেতা, আর সারা দুনিয়ার সাধারণ সব মানুষের নেতা হলা তুমি আবু বকর। কিয়ামতের ময়দানে প্রথম উম্মতের মধ্যে কার আমল আল্লাহর কাছে পেশ করা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। যখন আবু বকরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে, সাথে সাথে কাহার রূপ পরিবর্তন হয়ে তিনি রহমান হয়ে যাবেন। আজকে পড়লাম একটা হাদিস, অসাধারণ, আগেও পড়েছি কিন্তু মনে ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজে হাজির হতে দেরি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। আবু বকর আসলেন, এসে আল্লাহর প্রশংসা করলেন। তিনি সালাতের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন তোমার আবু বকর আজকে অন্য দিনের চেয়ে বেশি আমার প্রশংসা করেছে। রাসূল রুকু থেকে
এর আগে উঠে পড়তেন আল্লাহু আকবার, রুকুতে যেতেও আল্লাহু আকবার, রুকু থেকে উঠেও আল্লাহু আকবার। কিন্তু আজকে আল্লাহ শিখিয়ে দিলেন, পড়ো সামি আল্লাহু লিমান, সামি আল্লাহু লিমান। আল্লাহ শুনলেন যারা আল্লাহর প্রশংসা করলো। এবার আবু বকর চিৎকার করে বললেন রাব্বানা লাকাল, সুবহানাল্লাহ বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন এটাই নামাজে রাখো, রুকু থেকে উঠে এখন বলবা সামি আল্লাহু লিমান হামিদা, আর আমরা বলবো রাব্বানা লাকাল হাম। যখনই কেউ বলে রাব্বানা লাকাল হাম, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এরপরে মাটিতে যাই, কপাল নোয়াই, হাত দেই, পা দেই, 7টা অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে লাগিয়ে আমরা স্বীকৃতি দেই সুবহানা রাব্বিয়াল আলা। এই মাটি সাক্ষী হয়ে যায়। এত সাক্ষীর পরে কিভাবে আবার নামাজ থেকে বেরিয়ে মানুষের আইন দিয়ে সমাজ চালাতে চাও, মানুষের আইন দিয়ে পার্লামেন্ট চালাতে চাও? যারা নামাজে যায় তারা কসম কেড়ে আসে আল্লাহর আইন ছাড়া কারো আইনে তারা চলবে না, ঠিক তবে ঠিক। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অল কাদিমিনাল গাইজ, নিজের গোস্বা হজম করবা। সাহাবায়ে কেরাম গোস্বা হজম করতেন। দেখেন রাসূল একদিন একটা গাছের নিচে শুয়ে আছেন, গাছের উপরে তলোয়ারটা ঝুলিয়ে। হঠাৎ করে এক ইহুদি যাচ্ছে, ইহুদি দেখলো বাহ হোয়াট এ গুড অপরচুনিটি, কি সুন্দর সুযোগ, যেই নবীকে মারার জন্য কত ফাঁদ পেতেছি, কিন্তু ফাঁদে রাসূল পড়েন না, কারণ সতর্ক করে দেন কে? এক ইহুদি মহিলা রাসূলকে দাওয়াত করলেন, পুরা ছাগলের ভিতরে কি দিলেন? কি দিলেন জানেন না আপনারা? কি দিলেন? বিষ দিলেন। সেটা জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। এখন দেখি রাসূল তলোয়ার ঝুলিয়ে শুয়ে আছে। এই তো সুযোগ। ওই ইহুদি তলোয়ার নিয়ে নিজের 2 পা রাসূলের বুকের 2 পাশে দিয়ে এরকম করে তলোয়ার ধরেছে। আমাদের বুকে যদি এরকম করে তলোয়ার ধরা হয় আমরা কি করব? কি করবেন? গেলাম গো, চাপাইতে কি কয় কে জানে। কিন্তু রাসূলের কোনো ভয় নাই। রাসূল চোখ খুললেন, খুলে বললেন মাবিক, কি হয়েছে তোর? বলছে তোমাকে বাঁচাবে কে? বলছে লা ইলাহা মুহাম্মাদুর খালাস। রাসূল নিজে নিজের কালেমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, আর বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর হাত কেঁপে কেঁপে তলোয়ার নিচে পড়ে গেল। এখন আপনারাও যখন কোনো শত্রুর সম্মুখীন হবেন কি পড়বেন? একটু তাকবীর দেন, তাকবীর তাকবীর। আওয়াজ নাই, সব ঘুমায় গেছে। একটু জোরে বলেন তো, কই? এই তো আল্লাহ কবুল করুক। এটা যে আসল স্লোগান, এতে কোনো সন্দেহ নেই। এটাই হলো আসল স্লোগান, ঠিক না? বা ঠিক? যারা কোরবানি দেয়া মানুষ চিৎকার দিলে বোঝা যায়। আল্লাহ এই ছেলেদের মতো সবাইকে কবুল করুক। আমরা যদি এক থাকি, দেখেন এখানে যত মানুষ আসবেন তত বরকত বাড়বে না কমবে? এটাই তো আল্লাহ চান। ইজতেমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? বনি ইসরাইলের এই যে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, ওরা বাছুর পূজা করলো। হারুন আলাইহিস সালামকে দাঁড়ি ধরলেন। হারুন আলাইহিস সালাম বলেন ইয়া ইবনা উম্মি লা তাখুদ বিলহিয়াতি ওয়ালা বিরাসি, সূরা তাহা। হে আমার মায়ের সন্তান, তুমি আমার দাঁড়ি আর চুল ধরে আমাকে কষ্ট দিও না। তিনি বললেন কেন বাছুর পূজা করলো? জবাব দাও। একটা কথা বলেছেন হারুন আলাইহিস সালাম, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বনি ইসরাঈল, আমি যদি এদেরকে তাওহীদের দাওয়াত দিতাম তুমি বলতা বনি ইসরাঈলের মধ্যে ভাগ করে ফেলেছি। আমি কোনো কথা বলিনি, তোমার জন্য অপেক্ষা করেছি। ঐক্যের কত দাম, একটা কথা বললেন না মুসা আলাইহিস সালাম, ঠিক না ঠিক? বাছুর পূজা করেছে, তারপরে একটা কথা বলেন নাই। আস্তে আস্তে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন। আর আমরা খুঁটিনাটি নিয়ে আমরা ইসলামী ঐক্য থেকে বেরিয়ে যাই, এরকম পান্ডা আছে না নাই? একটু শিখো। জামাত আছে যেখানে রহমত আছে,
ঐক্য আছে যেখানে বরকত আছে সেখানে। আপনাদের এখানে ঐক্য আছে দেখেই এলাকায় বরকত বেশি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মুহসিনিনরা কি করবে এবার শুনো। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা যাকাত দিবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে। আমের যাকাত বোধহয় হয় না, হয় না, হয় না। কয় মনে? 1 মণ। জোরে বলেন। 20 মণে কখন? যখন আপনি পানি দিবেন, যখন আপনি ওষুধ দিবেন। 20 মণে 1 মণ। আর যদি পানি দেওয়া না লাগে, ওষুধ দেওয়া না লাগে, কয় মণে 1 মণ? 10 মণে 1 মণ। 25টা ছাগল পালতেছেন, ছাগলকে আপনি খাওয়া কিনে দেন না, ছাগলকে ছেড়ে দেন, বাহিরে খেয়ে ঘরে চলে আসে। তাহলে 1 বছর পরে 25টা ছাগলে একটা কারে দিবেন? গরিব মানুষকে দিবেন। গরিবদের মধ্যে আপনার ভাইকে প্রথম প্রেফারেন্স দিবেন। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়কে দিবেন, আপন ভাই, আপন বোন, আপন খালা, আপন মামি, এদেরকে দিবেন। আর যদি আপনি খাওয়া দেন, দিতে হবে না। 25টা 30টা গরু আপনি পাললেন, আপনি খাওয়ান না, ছেড়ে দেন, বাহিরে খেয়ে ঘরে চলে আসে, তাহলে 30টা গরু থেকে একটা গরু কাকে দিবেন? গরিবকে দিবেন। সেই যাকাত কি আমাদের দেশে পালন করা হয়? আপনারা যারা আমের যাকাত দেন না তারাই ঠকেন, তাদেরই ফলন কম হবে। কারণ যাকাতের একটা শব্দ হলো বাড়ানো। একটা শব্দ কি? বাড়ানো। যাকাত বাড়তে বাড়তে এত বেশি হয়, যেমন সেদিনা ওমর ফারুকের সময় যাকাত নেওয়ার লোক পাওয়া গেল না। এক লোক যাকাত নিয়ে ঘুরতে ঘুরতে 2 দিন পর্যন্ত ঘুরতেছে, দেখে কোনো মানুষ নাই। ক্লান্ত হয়ে একটা মাঠে সে বসে আছে, দেখে যে ওই মাসে আরেকটা ক্লান্ত হয়ে আরেকটা লোক এসেছে, এসে বসে আছে, কাপড় চোপড় ছেঁড়া। কয় ভাই, আমি খুশি হলাম, 2 দিন ধরে আমি যাকাত নিয়ে ঘুরতেছি, কাকে দিব পাই না, তুমি আইছো, এখন তোমারে দেব। কয় মুখ সামলায় কথা কবি, আমি 3 দিন ধরে ঘুরতেছি, কারোরে পাই না, তুই আমারটা নিয়ে আমারে মুক্ত কর। আর আমাদের দেশের পান্ডারা যাকাতের লোক পায় না, কয় লুঙ্গি শাড়ি দেয়া হইবে, লাইন ধরে আরো 3 জন শেষ। ঠিক না ঠিক? কোত্থেকে পেয়েছো এই বান্দরামি? যাকাত যদি ফরজ হতো আর রাষ্ট্র যদি কালেকশন করতো, শুধু চাপাইয়ের যাকাত দেয়া হলে চাপাইতে আর কোনো গরিব লোক থাকতো না। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এত পয়সালা আছে, ওই জেলার লোকদেরকে যদি হিসাব করে যাকাত দেওয়ার ব্যবস্থা করা হতো, ওই জেলায় আর কোনো গরিব লোক খুঁজে পাওয়া যেত না। অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের পরে তারা ঈমান আনবে, ইয়াকিন আনবে আখিরাতের প্রতি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 3টা কাজ যারা করবে তাদেরকে সফল বানিয়ে দিচ্ছেন কে? আল্লাহ সূরা বাকারাতে বলছেন 5টা কাজ, এখানে বললেন 3টা কাজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবেন। করবেন তো? আজকে থেকে আর নামাজ ছাড়বো না। দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো, একটু সুন্দর করে হাত তোলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর যাকাত আমরা হিসাব করে দেব, রাজি আছি তো? আপনাদের এখানে তো কোনো খনিজ পদার্থ নাই। খনিজ পদার্থ যে এলাকায় পাওয়া যায়, রাসূল বলছেন খনিজ পদার্থের 5 ভাগের 1 ভাগ গরিব মানুষকে দিতে হবে। যদি এটা দেওয়া হতো, উত্তরবঙ্গে কোনো লোক না খেয়ে মরতো না। ঠিক না বা ঠিক? উত্তরবঙ্গে মঙ্গা থাকতো না। তবে হাসিনারে কিছু কৃতিত্ব দিতেই হয়, যেমনি হোক মঙ্গা দূর করে গেছে। কথা কন না কেন? এত সুন্দর রাস্তা করে গেছে। এখন আপনাদের জন্য চ্যালেঞ্জ, যদি সে মানুষ খুন না করত, তারে কেউ সরাতে পারত না। যারা খুন করে ওদেরকে সরিয়ে দেন কে? কারণ যারা খুন করে তাদের মতো বড় অপরাধী জমিনে আর কেউ। খবরদার কারো জীবন নেওয়ার চেষ্টা করবেন না। এমনকি আপনার নিজের একটা নৌকো যদি আপনি ইচ্ছা করে ছিলেন, আপনাকে কবিরা গুনায় গুনাহগার করে দিবেন কে? আপনি কবিরা গুনাহ করলেন, শরীর দিয়েছে আল্লাহ, নিবেন ওকে? তুমি নেয়ার কে? কত মানুষকে খুন করেছে, এই জন্য তাকে দেশ থেকে উৎখাত করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদ্দালাহু আযাবান আযীমা। যারা খুন করে তাদের জন্য 5টা গুনাহ বরাদ্দ হয়। কয়টা? 5টা গুনাহ বরাদ্দ হয়। প্রথম হলো জাহান্নাম, দ্বিতীয় হলো তাদের উপর গজব পাঠান কে? তৃতীয় তাকে লানত দেন কে? তৃতীয় তার জন্য সব রকমের আযাব বরাদ্দ করে দেন কে? পঞ্চম তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিবেন কে? তার শান্তি নাই আর।
শান্তি থাকবে না। যেই খুন করেছে মৃত্যুর আগ পর্যন্ত তার আর কোনো শান্তি থাকবে না। যেমন আপনাদের হাসিনার শান্তি ছিল না। ওই যে রিন্টু তার বইতে লিখেছে, কি নাম এটার, কি নাম জানি, রিন্টু কথা কয় না, আমার ফাঁসি চাই, ওর পুরা নাম কি, মতিউর রহমান। রিন্টু, হাসিনা প্রতিদিন ফেন্সিডিল খাইত এই দুঃখ ভুলে থাকার জন্য, ওই বইতে সে লিখেছে। এবং যেদিন মানুষ মারার খবর আসতো, জিন্দিগি জিন্দিগি কয়ে সে গান গাইত। আপনি যে কোনো খুনিকে দেখবেন, যে কোনো খুনিকে দেখবেন তার শান্তি নাই। হাদিকে যে খুন করেছে সে কোথায় এখন? যে করাইছে তারও শান্তি নাই, যে করেছে তারও শান্তি নাই, দুইজনে অশান্তিতে আছেন। কারণ আল্লাহ যার শান্তি কেড়ে নেয় তাকে দুনিয়া থেকেও শান্তি দিতে। এই জন্য কোনোদিন কারো রক্ত নেওয়ার চিন্তা করবেন না, উপকারের চিন্তা করবেন। আপনার উপকার করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যারা মানুষের কল্যাণের চিন্তা করে, যারা মানুষের উপকারের চিন্তা করে। আপনার পাশের বাড়ি হিন্দু বাড়ি, তার ঘরে খাবার না থাকলে আপনি খাবার দিবেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? তার বাচ্চাদেরকে কাপড় দিবেন, আপনার উপর খুশি হবেন কে? এই কাজটা আমরা করব, যেটা আমাদের কর্মসূচিতে আছে, সমাজ কল্যাণমূলক কাজ। এই জন্যই দেখেন 27টা হিন্দু মারা গেছে পানিতে ডুবে ঠাকুর গায়ে। হাসিনা কিচ্ছু দেয়নি, দিয়েছে কে? দিয়েছে কে? এই গরিব সংগঠন। এরা 10 টাকা 20 টাকা 25 টাকা মানুষের থেকে এনাত কালেকশন করে মাসে। সেই টাকা থেকে 27 লক্ষ টাকা ওই হিন্দুদের হাতে তুলে দিয়ে আসছে। আর হিন্দুরা যখন ভোট দেয়, কারে দেয়? কারে দেয়? নৌকা দেখলে আর কিছু মামুর বেটাদের মনে থাকে না গো, মার সিলমার। মনে রাখিস, এই নৌকায় তোদেরকে ডুবিয়েছে, তোদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এরাই। আমরা ডাইন বুদ্ধিরা তোমাদের ক্ষতি করি নাই, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কায়েম করো, যাকাত দাও, আর আখিরাতকে চোখের সামনে রাখো। এই 3টা কাজ যদি করো, হেদায়েত দান করবেন কে? সূরা বাকারাতে আরো 2টা কাজ আল্লাহ বাড়িয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন পাবলিক। হে নবী, আপনার উপরে যা নাজিল করেছি, আপনার আগের উপরে যা নাজিল করেছি, সব নবীদের উপর ঈমান আনতে হবে। সূরা মুহাম্মাদে বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সেটার উপরে তোমরা ঈমান আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নিজের মন গড়া আইন অনুযায়ী দেশ চালান নাই, আল্লাহর আইন অনুযায়ী দেশ চালিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরাও দেশ চালাবো কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহ তৌফিক দান করুক। বন্ধ করো তোমার অনলাইন ক্লাস, ঠিক না? ঠিক। অনলাইন ক্লাস শুরু করবা, গ্রামের পড়াশোনা ধ্বংস হয়ে যাবে। কে কোন পাগল তোমাদেরকে এই বুদ্ধি দেয়? অনলাইনে কোনো ক্লাস হবে না, ক্লাস হবে সব ফিজিক্যালি। ক্লাস ফিজিক্যালি হলে আমাদের গরিব ছেলেরা পাবে, ঠিক না? ঠিক। আমাদের কারেন্টও সাশ্রয় হবে। ইতিমধ্যে দেখলাম 300 কতজনরে জানি পাতায়া পাঠাতেছে ইংরেজি শেখার জন্য। কি শেখার জন্য? ইংরেজি। তো পাতায়া থেকে ইংরেজি শিখে, পাতায়া থাইল্যান্ডের লোকদের ইংরেজি শুনলে তো আপনি দৌড় মারবেন। ইংরেজি শেখার জন্য মানুষে যায় ইংল্যান্ড, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, যাদের ভাষা ইংরেজি। আর পাঠাতেছে কোথায়? কি করতে পাঠাতেছে? এগুলো বন্ধ করো। এসি চালানোর জন্য লোক পাঠাতেছে আমেরিকা। তো একজন লেখছে যে বন্ধের জন্য কোথায় পাঠাবা? এগুলো কোন পাগলে তোমাদেরকে বুদ্ধি দেয়? এসি চালানোর জন্য, বন্ধ করার জন্য বাংলাদেশে হাজার হাজার মিস্ত্রি আছে, ঠিক না? ঠিক। না পারলে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা বন্ধ করে দেবো। চলেছে ঘোড়ার ডিম। এই সুইচ বন্ধ করতে কি এটা ট্রেনিং এর দরকার আছে? জাতীয় পয়সাগুলোকে হেফাজত করো। মাত্র 1.5 মাসে 41-42 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছ, সব হিসাব চলে আসতেছে। আল্লাহকে ভয় করো প্রিয় ভাইয়েরা। আল্লাহর কোরআনকে সামনে রেখে, বিসমিল্লাহকে সামনে রেখে তোমার বাপের আদর্শ অনুযায়ী তুমি চলো। তোমার বাপের ভাঙা সুটকেস 1 টাকাও রাষ্ট্র থেকে দখল করে নাই, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই নামাজের দিকে ফিরে আসো। আমরা যাকাত দেব, আর নবীদের যা আদর্শ আমরা সেটা মানব। লোকমান আলাইহিস সালামের
কয়েকটা পরামর্শ যদি না পড়ি লোকমান সূরার হক আদায় হবে না। 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে পরামর্শ দিচ্ছেন, হে ছেলে তুমি শিরক করো না। কি করো না? শিরক করো না। শিরক তো আপনাদের এখানে নাই। কি আছে বলেন? গলায় কি তাবিজ, এটা কি শিরক? তাবিজ তো ছিল না, আপনারা কোত্থেকে পাইছেন এগুলো? মাজারগুলো শিরক। বহু পীর শিরকের সাথে জড়িত। পীরের পা ধরে মানুষ সালাম করে, আবার সেজদা করে। পীরে কয় তাজিমি সেজদা। কত বড় শয়তান দেখেন। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হয়েছে কাদেরকে? ফেরেশতাদেরকে। কোনো মানুষকে কি আদমকে সেজদা করতে বলা হয়েছে? উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা আদমকে সেজদা করো। ফেরেশতাদেরকে বলা হয়েছে সেজদা করার জন্য, কোনো মানুষকে কি বলা হয়েছে? তো তোমরা মানুষের থেকে সেজদা নাই কেন? ইয়েমেন থেকে কিছু মুসলমান এসে, হিমস থেকে কিছু মুসলমান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আসজুদাক, উই ওয়ান্ট টু প্রস্টেট ইউ, আপনাকে সেজদা দিতে চাই। কেন? আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়। আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি মারা যাই আমার কবরে সেজদা দিবে না? কি কয় না? তাহলে জীবিত অবস্থায় কেন সেজদা দিতে চাও? কোন সৃষ্টিকে সেজদা দেয়া জায়েজ নাই। তবে যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার উপসং হতো, দুনিয়ার পুরুষদেরকে বলা হতো, মেয়েদেরকে বলা হতো পুরুষের সামনে যেন সেজদা করে, স্বামীর সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। তোমরা চাঁদ আর সূর্যকে সেজদা করো না। রাত দিন চাঁদ সূর্য এগুলো কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। সেজদা করো ওই আল্লাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কপাল দিয়েছেন যিনি, সেজদা পাবেন তিনি। ঠিক তবে ঠিক। মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, আপনারা চান তো? ক্যাপিটেশনে কয়জন এতিম আছে? 30 জন। 30 জনের জন্য ভালো একটা অনুদান পাবা। আমার কেরামত ভাইকে দিয়ে সমাজ কল্যাণ থেকে ক্যাপিটেশন নিবা, ক্যাপিটেশন গ্রান্ট। 15 জন হয়, 30 জন হয়, 45 জন হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর এক একজন এতিমের এগেন্সে 30,000 করে টাকা দেয়। কয় হাজার? 30,000 করে টাকা দেয়। এই 30,000 টাকা করে আনলে 30-30-90 সুন্দরভাবে চলবে। আর আজকে আপনাদের কাছে ছেলেরা রুমাল নিয়ে যাবে, আপনারা ইনশাআল্লাহ উদার করে দিবেন। কানটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দেন। শিরক, প্রথম শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা। ঠিক না? ঠিক। আমরা সেজদা করব কাকে? কারণ কিয়ামতের ময়দানে কি দেখে আল্লাহ চিনবেন? কি দেখে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সে কিয়ামতের কঠিন ময়দানে কোনো জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আমরা প্রশ্ন করলাম কিভাবে জানবেন ইয়া রাব্বাল আলামিন? কারণ জিজ্ঞেস করলেই তো মানুষের সাথে মিলে যাবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কিভাবে চিনবেন? পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে এই কপাল দেখে দেখে চিনে নেবেন কে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা করেছো, কোন পান্ডা নেতার পিছনে চলেছো, কোন মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছো, কোন সরকারের মা সম্পদ চুরি করেছো, কোন লোকের আমানত খেয়ানত করেছো, সব কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে। কারণ আমরা কেউ যখন সব কিছুতে ফেল হয় আমরা বলি তোর কপাল খারাপ। কি খারাপ? কথা কন না কেন? ভালো রেজাল্ট করেছে, চাকরি হয় না, আমরা কি বলি? তোর কপাল খারাপ। কপাল কি খারাপ? কপাল তো ঠিকই আছে, খারাপ হলো কেন? আমার আব্বা আলহামদুলিল্লাহ, আপনার আমার সাদেক ভাই চিনে, জামাতার আমির ছিলেন তিনি 74 থেকে 78, অনেক বড় মানুষ ছিলেন, এমপি ছিলেন। তো আমার বাড়ির পাশে একটা ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, কিন্তু চাকরির ইন্টারভিউতে পাশ করে না।
আব্বার কাছে আসছে, আব্বাকে তোর কপাল খারাপ। আমি তখন ছোট মানুষ, আমি তার কপাল হাতায়া দেখতেছি, কেন আব্বা কপাল তো ভালোই আছে, আপনার খারাপ করলেন কেন? তুমি বুড়া হইলে বুঝবা। এই কপাল দেখে দেখে চিনে নিবেন কে? একটা মানুষ মারা যায়, কপাল থাকে মানুষ আছে, হার্টের বাল্ব নাই মানুষ বেঁচে থাকে, পা নাই মানুষ বেঁচে থাকে, কিন্তু কপাল নাই মানুষ আর বেঁচে কোথাও যেতে আগে কি যায়? আরো জোরে বলেন, আগে কি যায়? আমরা সেজদা দেই কি দিয়ে? রাসূল বলেছেন যত জায়গায় সেজদা দিবা কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা প্রতিদিন শিরক মুক্তির জন্য দোয়া করব, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। সূরা আনআমের ৭৮ নম্বর আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? আল্লাহর দিকে, একাগ্র চিত্তে। হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। দেখেন, এক তৌহিদ যারা মানে না, কত কিছুর সামনে মাথা নোয়াতে হয়। গরুর মুদ খায় একটা গ্রুপ, কারায় না, কথা কন না কেন? ওরা গরুর মুদ খায়, আর আমরা কি খাই? দুধ খাই। আজকেও দেখলাম ফেসবুকে একটা মেয়ে, কি সুন্দর কাপড় পরা, গরু মুদতেছে আর খাইতেছে। কেমনে খায়? একটু রুচিতেও কুলায় না। মেডিকেল সায়েন্স বলছে গরুর মুদ যারা খায় এদের নাড়ি কাটা যায়, এত গ্যাস এটার ভিতরে। সব আমাদেরকে হালাল জিনিস। উঠো কেন? এই হাফেজরা তোমরা উঠো, তোমাদের ছবি নিবে ওরা। কি সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের ছেলেদেরকে এরকম হাফেজ বানাবেন। আমার মিতাও আছে এখানে, মিতা বেশি করে খাইবা। কই মিতা? তারেক মনোয়ার, তুমি না? তারেক মনোয়ার তো এত কালো হয় কেন আর শুকনা হয় কেন? বেশি করে খাবা। তোমরা পানি খাবা, প্রিয় হাফেজরা, পানি আর দুধ আর ডিম খাবা, এখানে প্রেশার লাগে। আমাকেও আল্লাহ 4টা ছেলে দিয়েছে, 3টা হাফেজ এসে দোয়া করবেন। হেফজ করাটা সহজ, কিন্তু ধরে রাখা আল্লাহ যেন এদের জন্য সহজ করে দেয়। আল্লাহ যেন এদের প্রত্যেক হাফেজকে বিশ্ববিখ্যাত দাঈল আল্লাহ বানিয়ে দেয়। বলেন আমিন। সর্বশ্রেষ্ঠ মুসলমান যেন তাদেরকে বানিয়ে দেয়। আপনারা যারা এই হাফেজদেরকে অনুদান দিয়েছেন, লক্ষ লোকের তারাবির নামাজের সওয়াব আপনারা নিয়ে যাচ্ছেন। এই এক একটা ছেলে হাজার হাজার লোককে নামাজ পড়াবে, ঠিক না? ঠিক। আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? প্রিয় ভাইয়েরা, বদদুয়া দিয়ে যাব, বিছনায় পড়ে থাকবা শীত হয়ে 7 দিন। পড়তেছি কোরআন, তুমি হাঁটবা। মামুর বাড়ির আবদার পাইছো তুমি? কি করবা ঘরে গিয়া? আমি শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। শিরক আমাদের দেশের অন্ধ্রে অন্ধ্রে ছড়িয়ে আছে। মাজারগুলোতে শিরক আছে না নাই? সকল ক্ষমতার অধিকারী কারা? জোরে বলেন। সকল ক্ষমতার উৎসকে তো কেউ যদি বলে উৎস জনগণ, কি হলো? এটা শিরক হলো। আল্লাহ ছাড়া কারো আইন মানা কি হলো? শিরক হলো। আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শরীর যার আইন চলবে, তার সৃষ্টি যার আইন চলবে, তার আলাহুল খালক ওয়াল আমর। আল্লাহ সৃষ্টি করেছেন, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমরা বললাম শিরক করলে কি গুনাহ? আমলনামাতে মৃত্যুর পরে চেক করা হবে শিরক আছে নাকি। শিরক নাই, লোকটাকে জান্নাত দিয়ে দিবেন কে? আর যদি শিরক থাকে, যত আমল থাকুক নষ্ট করে দিবেন কে? ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে শিরক করবে তার সব আমল নষ্ট করে তাকে জাহান্নামে দিবেন কে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের তাকবীরে তাহরিমা বেদেই রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী দেখেন, নিজের বাপ মূর্তি বানাতো, সেই মূর্তি ভাঙতেন ছেলে, ঠিক না? ঠিক। কতগুলো মূর্তি ভেঙেছে, আবার মূর্তি বিক্রি করতে দিয়েছে। ছোট মানুষ কয়জা বিক্রি করে আন। ইব্রাহিম আলাইহিস সালাম কত বুদ্ধিমান ছিলেন, কত তেজদীপ্ত ছিলেন, আওয়াব হালিম। তিনি রাস্তায় নিয়ে
মাথা থেকে টুকরি নামালেন। টুকরি বলে তো ওই যে যেগুলো কি বলেন আপনারা, হ্যাঁ? ডালি, একটু শিখাই দিও আমারে ভালো। ডালি, যাক, চাপাইতে এতদিন আসতেছি কিন্তু এই ডালি শিখলাম না এখন। আসলে ভাষাটা একটা অলংকার। আপনারা যে সুন্দর ভাষা বলবেন আমি সেটা পারবো না, আবার আমি যে নোয়াখাইলা কমো সেটাও আপনারা পারবেন না, আমি যে ঢাকায় কমো সেটাও আপনারা পারবেন না। প্রত্যেকে আল্লাহ ভাষা শিখিয়েছেন। আমি ঢাকায় বড় হয়েছি, এই জন্য ঢাকায় ভাষাটা ভালো করে রপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ডালিতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলে মূর্তি বেঁচে আসো, মধ্যখানে গিয়ে নামালেন। নামায় দেখে যে একটা রেন তাকিয়ে আছে, একটা জিব্বা বাইর করে রয়েছে, জিব্বা টেনে ছিঁড়ে ফেললেন, চোখের ভিতরে গুঁতা দিলেন, ঠ্যাং ট্যাং ভাঙ্গা সব নিয়ে আসছে। কয় বাবা কেমন বেচছো? কয় আব্বা কী বেচবো, দেবতারা কিলাকিলি করতে করতেই শেষ। দেখেন বাপেরে কিভাবে বুঝ দিচ্ছেন। বাপ বলছে লা ইউসমা ওলা ইউবসির, এগুলো তো চোখেও দেখে না, কানেও শোনে না, কিলেকিলি করলো কেমনে? এবার ছেলে বলছে উফিন লাকুম আইফকানা লিহাতান দুন আল্লাহি তুরিদুন, আফসোস আব্বা আপনার জন্য, আপনি কেন আল্লাহ ছাড়া এই ভুয়া জিনিসগুলোকে ইলা বানিয়ে নিয়েছেন। গত কয়েকদিন আগে দেখলাম ভারতের এক ঠাকুর বলছে গঙ্গা স্নান করে এরা পবিত্র হওয়ার জন্য। গঙ্গা স্নানে গিয়ে তো আরো নোংরা জিনিস শরীরের সাথে লাগায় নিয়ে আসে। ওরা 20,000 লিটার দুধ ঢালছে এখানে। দেখেন কি কপাল, দুধ খায় না। অসংখ্য ছেলে মারা যায় ভারতে দুধের অভাবে। ওই ছেলেটা হিসাব দিয়েছে, সেই দুধ তারা কোথায় ঢালে? গঙ্গাতে। নদীতে যখন দুধ ঢালে অসংখ্য মাছ মারা যায়, কারণ দুধের কারণে অক্সিজেন মাছ নিতে পারে না, এই জন্য মাছগুলো মারা যায়। আর সেই গঙ্গাতে ওরা ডুব দেয়। আচ্ছা বলেন তো, একসাথে 10-15 লক্ষ লোক যদি ডুব দেয়, কিছু ময়লা আবর্জনা আসে না? নাই। তো এখান থেকে পুণ্যতা আসে না, নোংরামি আসে। আহা, কে বুঝাবে এদেরকে? ওদের ঠাকুরই এখন বলতেছে, ওদের ঠাকুররা এখন বুঝাচ্ছে, এই যে মার কাছে এত কিছু চাইলা, কিছু তো পাইলা না, এখন কি কিল্লে চাও? ঠাকুররা দেখলাম লাইন ধরে বলছে কোন মুসলমানের গায়ে কেউ আঘাত করবা না। আমরা আজকে থেকে নারা দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব হিন্দু ঠাকুর নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে, বলছে আমাদের প্রিয় হলো মোহাম্মদ। আমাদের প্রিয় কে? মোহাম্মদ। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, এটাই আমরা চাচ্ছি। শিরক যেন না থাকে, শিরক নাই যেখানে জান্নাত আছে। রাসূল বললেন এক লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিবেন, তার 99টা গুনার খাতা। কয়টা? এক একটা গুনার খাতা। মাদ্দা বাসারহি, যতটুক দৃষ্টি যায় ততটুক তার গুনাহ। এই 99টা খাতা। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তোমার কাছে কি ভালো কোনো আমল নাই? লোকটা বলবে আল্লাহ ভালো আমল দিয়ে তো এই গুনাহগুলো পার করা যাবে না। আল্লাহ বলবেন তুমি মনে করো। লোকটা মনে করতে পারবে না, কালেমা পড়েছে কত ছোট্ট, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তোমার এই যে ছোট্ট আমলটি, এই আমলটি অনেক বেশি বড় করে তুমি ফেলেছো। 99টা গুনার খাতা তোমার, কিন্তু শিরক নাই, শিরক মুক্ত তুমি পড়েছো লা ইলাহা। এখন 99টা গুনাহ একদিকে আর ওই ছোট্ট আমলটা একদিকে, কোনটা ভারী হবে? কালেমাটা ভারী হয়ে যাবে। কারণ মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন আল্লাহ আমাকে একটা কালেমা দেন যেটা দিয়ে আমি আপনাকে ডাকবো, আল্লাহ বলেন তুমি আমাকে ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা বললেন এটা সব মানুষ ডাকে, আমার বিশেষত্ব হলো কোথায়? আল্লাহ বলেন ও মূসা শোনো, 7 আকাশ 7 জমিনে এই কালেমার চেয়ে ভারী কোনো কালেমা আমার কাছে নাই। যখন কেউ এই কালেমা পড়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আমরা বিনয়ের সাথে আমার আশেপাশে যে সমস্ত ভাই বোনেরা আছেন যারা নামাজ পড়ে না, এরাও মুশরিক। রাসূল বলছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুশরিক নামাজ পড়বে না, কাফের নামাজ পড়বে না, আর মুমিন কি করবে? নামাজ পড়বে। আজান হলে কোথায় যাবে? মসজিদের পাশে আমার কোথায় গেল শক্তি ভাই? কোনো আওয়াজ নাই, শুধু আওয়াজ হুজুরের থেকে চান না? জোরে আওয়াজ করেন। মসজিদের পাশে আমার। কোন কবি? এখন কোথায় শুয়ে আছে? চরুলিয়াতে জন্ম, কোথায় মারা গেল? ঠিক আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। আমরাও কার কাছে চাইবো?
আল্লাহর কাছে। এই লোকটা কত সুন্দর সুন্দর দোয়া করে গেছে। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তৌফিক দান করুক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক করব না। তাহলে 5টা আমল নিয়ে আজকে বিদায় হব। প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। 2 নম্বরে যাকাতের আন্দোলন করব, রাজি আছি তো? 3 নম্বরে আখিরাতকে চোখের সামনে রাখবো। 4 নম্বর নবীর উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনবো। ঠিক তবে ঠিক। 5 নম্বর আমল নামা চেক করব কোন শিরক পাওয়া যায় কিনা। শিরক যে কত জঘন্য, রাসূল বলেছেন কালো রাতে কালো পিঁপড়া কালো পাথরের উপর যেমন, তেমনি মানুষের শরীরে শিরক ঢুকে। চিন্তা করেন কয়টা কালো? কালো রাত, কালো পিঁপড়া, কালো পাথর। কালো রাতে কালো পিঁপড়া কালো পাথর যেমন, তেমনি মানুষের শরীরে কি ঢুকে? শিরক ঢুকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আজনুবনি আবানিয়া আন্না আবুদাল আসনাম, হে আল্লাহ আমাকে, আমার প্রজনী, আমার বংশধরদেরকে শিরক থেকে আপনি মুক্ত রাখেন। আমি যেন শিরক না করি, আমার বংশধর যেন শিরক না করে। বাপকে তিনি দাওয়াত দিয়েছেন একমাত্র শিরক মুক্ত হওয়ার জন্য। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি তার বাপ আযরকে বলেন, বাবা তুমি এবং তোমার জাতি মূর্তি পূজার ভিতরে ব্যস্ত, তুমি এবং তোমার জাতি গোমরা হয়ে গেছো, হেদায়েতের পথে আসো। আল্লাহু আকবার। আমরাও যেন আমাদের ভাইদেরকে, আমাদের আশেপাশের সব মানুষদেরকে তৌহিদের দাওয়াত দিতে পারে। আল্লাহ তৌফিক দান করুক।